আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ভারতকে নরক বললেন ট্রাম্প, যা বলছে নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের সপক্ষে যুক্তি দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অত্যন্ত অপমানজনকভাবে নরক বলে অভিহিত করেছেন। ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে ফাটল, ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিল তেহরান। ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে ফাটল ধরেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। বৃহস্পতিবার 23 এপ্রিল ইরানের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় জানিয়েছেন, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া কট্টরপন্থী বা নরমপন্থী তকমা অর্থহীন, বরং দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। ইরানের জাতীয় ঐক্য শত্রুপক্ষকে চরম বিপর্যয়ের মুখে ফেলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনি জাতীয় ঐক্যের শক্তিশালী প্রভাবের প্রশংসা করে বলেছেন, ইরানি জনগণের অভূতপূর্ব সংহতি শত্রুদের শিবিরে বড় ধরনের ফাটল ধরিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই। ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর তা ডনের। ন্যাটোর সদস্যপদ বাতিলের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্পেনের প্রধানমন্ত্রী। ন্যাটোর সদস্যপদ থেকে স্পেনকে স্থগিত বা বাতিল করা হতে পারে এমন খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। শুক্রবার 24 এপ্রিল সাইপ্রাসে আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের এক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময় তিনি গণমাধ্যমের কাছে এ প্রতিক্রিয়া জানান। হরমুজ ও ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বারাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ভারতকে নরক বললেন ট্রাম্প, যা বলছে নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের সপক্ষে যুক্তি দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অত্যন্ত অপমানজনকভাবে নরক বলে অভিহিত করেছেন। ট্রাম্পের এই মন্তব্য কেবল ভারত সরকারকেই ক্ষুব্ধ করেনি, বরং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ভারতীয় আমেরিকান সম্প্রদায় ও আইন প্রণেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ট্রাম্পের শেয়ার করা সেই পোস্টে অভিযোগ করা হয়, ভারত ও চীনের মতো দেশগুলো থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে তাদের সন্তানদের জন্ম দিয়ে তাৎক্ষণিক নাগরিকত্ব সুবিধা গ্রহণ করছে এবং এরপর পুরো পরিবারকে সেখানে নিয়ে আসছে। এছাড়া কারিগরি বা টেক সেক্টরে কর্মরত ভারতীয়দের সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করা হয়। সেখানে বলা হয়, ভারতীয় অভিবাসীরা তাদের কর্মস্থলে সাদা চামড়ার স্থানীয় মার্কিনীদের বদলে নিজেদের দেশের লোকদের প্রাধান্য দিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যটি স্পষ্টতই ভুল তথ্য নির্ভর, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ। জয়সওয়াল আরও যোগ করেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সবসময় পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন লক্ষ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ট্রাম্পের এই মন্তব্য কোনোভাবেই সেই বাস্তবতাকে প্রতিফলিত করে না। মার্কিন কংগ্রেসের দীর্ঘমেয়াদী সদস্য এবং ভারতীয় বংশোদ্ভূত ওমি বেরা ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, একজন ধনী ও প্রভাবশালী পরিবারে জন্ম নেয়া ব্যক্তির পক্ষে অভিবাসীদের কঠোর পরিশ্রম বোঝা সম্ভব নয়। তিনি ট্রাম্পের এই বক্তব্যকে অজ্ঞতা এবং প্রেসিডেন্টের মর্যাদার অবমাননা বলে উল্লেখ করেছেন। রাজা কৃষ্ণমূর্তিও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন এটি যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী শক্তি ও গণতান্ত্রিক মূল্যবোধকে খাটো করেছে।
বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য আগামী মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে এক অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিল। গত 2 দশকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তিতে যে বিশাল অংশীদারিত্ব গড়ে উঠেছে, ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট ও কড়া অভিবাসন নীতি তার সামনে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে H-1B ভিসা ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে ফাটল, ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিল তেহরান। ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে ফাটল ধরেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। বৃহস্পতিবার 23 এপ্রিল ইরানের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় জানিয়েছেন, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া কট্টরপন্থী বা নরমপন্থী তকমা অর্থহীন, বরং দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। ইরানের বিচারবিভাগীয় প্রধান গোলাম হোসেন মহসেনি এজেই মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, ট্রাম্পের বোঝা উচিত যে কট্টরপন্থী বা মডারেট শব্দগুলো পশ্চিমাদের তৈরি করা ভিত্তিহীন তকমা। তিনি স্পষ্ট জানান, ইরানের প্রতিটি গোষ্ঠী ও দল সর্বোচ্চ নেতার নির্দেশনার প্রতি সম্পূর্ণ অনুগত এবং ঐক্যবদ্ধ। একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তারা উভয়ই তাদের এক্স হ্যান্ডেলে হুবহু একই বার্তা পোস্ট করে বলেছেন, ইরানে কোনো কট্টরপন্থী বা মরমপন্থী নেই, আমরা সবাই ইরানি। জনগণ ও রাষ্ট্রের মধ্যে এই ইস্পাতের মতো কঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বার্তায় বলেন, যুদ্ধক্ষেত্র এবং কূটনীতি হল একই যুদ্ধের দুটি সমন্বিত ফ্রন্ট। ট্রাম্পের মতে এই বিভক্তির কারণে চুক্তি হওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আরাগচি দাবি করেন, ইরানিরা এখন আগের চেয়ে অনেক বেশি একতাবদ্ধ। সরকারিভাবে ঐক্যের দাবি জানানো হলেও কিছু সূত্র ইঙ্গিত দিচ্ছে যে ইরানের মধ্যস্থকারী দল এবং সামরিক বাহিনীর মধ্যে রণকৌশল নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। অতীতেও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ও জেনারেল কাসেম সুলেমানির মধ্যে রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপ নিয়ে এমন দ্বন্দ্ব দেখা গিয়েছিল। তবে বর্তমান সংঘাতের আবহে তেহরান বিশ্বকে এটিই দেখাতে চায় যে বাইরের চাপ তাদের টলাতে পারবে না। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন হামলায় সাবেক নেতার মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হন মুজতবা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। সূত্রগুলো বলছে, হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং তার মুখে ক্ষত রয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের নজরদারি এড়াতে IRGC কমান্ডারেরা তার সাথে সরাসরি সাক্ষাৎ এড়িয়ে চলছেন, যদিও তিনি বর্তমানে পূর্ণ সচেতন রয়েছেন। ইরানের জাতীয় ঐক্য শত্রুপক্ষকে চরম বিপর্যয়ের মুখে ফেলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনি জাতীয় ঐক্যের শক্তিশালী প্রভাবের প্রশংসা করে বলেছেন, ইরানি জনগণের অভূতপূর্ব সংহতি শত্রুদের শিবিরে বড় ধরনের ফাটল ধরিয়েছে। বৃহস্পতিবার 23 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে প্রকাশিত এক বার্তায় তিনি উল্লেখ করেন, দেশবাসীর মধ্যে সৃষ্ট এই বিশেষ একতা ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করতে চাওয়া পক্ষগুলোর সমস্ত সমীকরণ ও পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। মুজতবা খামেনি এই জাতীয় সংহতিকে একটি ঐশ্বরিক রহমত হিসেবে অভিহিত করেন এবং এর জন্য কার্যকর পদক্ষেপের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্বারোপ করেন। তিনি দৃঢ়তার সাথে জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ঐক্য আরও সুদৃঢ় ও ইস্পাত কঠিন হবে, যা শত্রুদের আরও বেশি লাঞ্ছিত ও সংকুচিত করে তুলবে। একই সঙ্গে তিনি শত্রুপক্ষের চলমান মনস্তাত্ত্বিক যুদ্ধ সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে দেন। তিনি বলেন, শত্রুদের মিডিয়া অপারেশনগুলো মূলত মানুষের মন ও মনস্তত্ত্বকে লক্ষ্যবস্তু করে জাতীয় ঐক্য ও নিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত করছে। কোনো ধরনের অবহেলার কারণে যেন এই অশুভ উদ্দেশ্য সফল হতে না পারে, সেই বিষয়ে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের পরিকল্পিত নিষেধাজ্ঞা, হুমকি ও অপপ্রচারের মুখে ইরানের এই দৃঢ় অবস্থানকে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। এই বার্তার আগে বৃহস্পতিবার সকালে ইরানের নির্বাহী, আইন ও বিচার বিভাগের 3 প্রধান এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দেন। ইরানের অভ্যন্তরে চরমপন্থী ও উদারপন্থীদের মধ্যে বিভাজন নিয়ে ট্রাম্পের কড়া মন্তব্যকে উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত বলে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসেনি এজেই। ট্রাম্পের উদ্দেশ্যে পাঠানো এই বার্তায় তারা জাতীয় ঐক্য ও অবাধ্যতার এক শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন। সূত্র তাসনিম নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই।
ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর তা ডনের। তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে। পোস্টে তিনি আরও লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এদিকে এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি। শুক্রবার ২৪শে এপ্রিল রাতে আরাগাচি ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে আরাগাচি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, যেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ন্যাটোর সদস্যপদ বাতিলের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্পেনের প্রধানমন্ত্রী। ন্যাটোর সদস্যপদ থেকে স্পেনকে স্থগিত বা বাতিল করা হতে পারে এমন খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। শুক্রবার ২৪ এপ্রিল সাইপ্রাসে আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের এক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময় তিনি গণমাধ্যমের কাছে এ প্রতিক্রিয়া জানান। সম্প্রতি পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেল ফাঁস হওয়ার পর এই বিতর্কের সূত্রপাত হয়। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ওই ইমেলে মার্কিন কর্মকর্তারা ইরান যুদ্ধের প্রেক্ষাপটে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার মতো কঠোর পদক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। মূলত ইরান অভিযানে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় মাদ্রিদের ওপর ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন। পেন্টাগনের এই কথিত পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী সানচেস বলেন, আমরা কোনো ইমেলের উপর ভিত্তি করে কাজ করি না, আমরা কাজ করি সরকারি নথিপত্র এবং অবস্থানের ভিত্তিতে। তিনি অত্যন্ত শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করে জানান, স্পেনের অবস্থান অত্যন্ত স্পষ্ট। স্পেন তার মিত্রদের সাথে পূর্ণ সহযোগিতায় বিশ্বাসী, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে হতে হবে। সানচেস আরও জোর দিয়ে বলেন, স্পেন ন্যাটোর একটি অনুগত অংশীদার এবং জোটের প্রতি তার সমস্ত প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করে আসছে। ইরান সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযানে শরিক না হওয়াকে তিনি আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা হিসেবে উল্লেখ করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের প্রতিরক্ষা বাজেট মোট জিডিপির ৫% উন্নীত না করা এবং ইরান অভিযানে সহযোগিতা না করায় তীব্র সমালোচনা করেছিলেন। বিশ্লেষকদের মতে, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকে তার সম্মতি ছাড়া বহিষ্কার বা স্থগিত করার আইনি সুযোগ নেই, কারণ জোটের প্রতিটি সিদ্ধান্ত সব সদস্যের সর্বসম্মত সম্মতির ভিত্তিতে নিতে হয়। ফলে পেন্টাগনের এই ইমেলটি মূলত মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। সূত্র দ্য ওয়াশিংটন পোস্ট। হরমুজ ও ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বারাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য হামলার পরিকল্পনায় ডাইনামিক টার্গেটিং কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। এতে হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগর জুড়ে ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে ছোট আক্রমণাত্মক নৌযান, মাইন পাতা জাহাজ এবং অন্যান্য অসমমিত অস্ত্র লক্ষ্যবস্তু করা হতে পারে। এসব সক্ষমতা ব্যবহার করে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণে এনে যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে। যদিও ৭ এপ্রিল শুরু হওয়া মার্কিন হামলা বর্তমানে যুদ্ধবিরতির কারণে স্থগিত রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করা হলেও অধিকাংশ বোমাবর্ষণ হয়েছে প্রণালী থেকে দূরের স্থাপনায়, যাতে ইরানের ভেতরে গভীরে আঘাত হানা যায়। তবে নতুন পরিকল্পনায় কৌশলগত জলপথ ঘিরে আরও নিবিড় ও কেন্দ্রীভূত হামলার ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বড় অংশ এখনও অক্ষত রয়েছে। পাশাপাশি দেশটির কাছে বিপুল সংখ্যক ছোট নৌযান রয়েছে, যেগুলো থেকে জাহাজে হামলা চালানো সম্ভব। এসব কারণে হরমুজ প্রণালী পুনরায় চালু করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠতে পারে। তবে একাধিক সূত্রের মতে, শুধু সামরিক হামলা চালিয়ে তাৎক্ষণিকভাবে এই জলপথ খুলে দেওয়া সম্ভব নয়।
এক সূত্রের ভাষায় ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত কিংবা ঝুঁকি নিয়ন্ত্রণে আনার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত জাহাজ চলাচল শুরু করা কতটা নিরাপদ হবে সেটাই বড় প্রশ্ন। পরিকল্পনায় আরও রয়েছে প্রয়োজনে জ্বালানি অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে ইরানকে আলোচনায় ফেরাতে চাপ সৃষ্টি করা। যদিও এমন পদক্ষেপ সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। এছাড়া ইরানের সামরিক নেতৃত্ব এবং আলোচনায় বাধা সৃষ্টি করছে বলে মনে করা ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। একটি সূত্র জানায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তা আহম্মদ বাহিদির নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন, অপারেশনাল নিরাপত্তার কারণে ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ নিয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে প্রেসিডেন্টকে বিভিন্ন বিকল্প দেওয়া হচ্ছে এবং সব ধরনের বিকল্পই খোলা রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানের পর ইরানের শাসন ব্যবস্থায় বিভক্তি তৈরি হয়েছে। তার মতে কঠোরপন্থী ও তুলনামূলক নরমপন্থীদের দ্বন্দ্ব কূটনীতিক সমাধানকে জটিল করে তুলছে। সূত্রগুলো আরও জানায়, নতুন করে হামলা শুরু হলে ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং উৎপাদন স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে, যেগুলোর অনেকগুলো আগের হামলায় ধ্বংস হয়নি বা যুদ্ধবিরতির সময় নতুন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং হাজার হাজার একমুখী আক্রমণ ড্রোন এখনও সক্রিয় রয়েছে। এদিকে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের কিছু সামরিক সম্পদ নতুন স্থানে সরিয়ে নিয়েছে এবং সমঝোতা না হলে সেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। যদিও ট্রাম্প প্রশাসন আপাতত কূটনীতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে, তবুও যুদ্ধবিরতি অনির্দিষ্ট নয় এবং প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর 17টি জাহাজ ও 2টি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। এছাড়া ভারত মহাসাগরে আরও 7টি জাহাজ অবস্থান করছে। 13 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে কার্যত অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং অন্তত 33টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে ভারত মহাসাগরে ইরান থেকে তেল বহনকারী একটি জাহাজসহ একাধিক জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী।